আর এরপরে আরো একটা যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি আমরা, তাহলে ভোট গণনার আগে ঘাটালে স্ট্রং রুমে উত্তেজনা। স্ট্রং রুমে নাকি অস্থায়ী কর্মী রয়েছে, সেই অস্থায়ী কর্মী থাকার জন্যই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘাটাল থেকে আসছে পরবর্তী ব্রেকিং নিউজ। মহকুমার শাসক এবং হিরণ, ঘাটালের যিনি বিজেপি প্রার্থী, তার সঙ্গে তুমুল বচসা। মহকুমা শাসকের সঙ্গে হিরণের তুমুল বচসা। ভোট গণনার আগেই উত্তপ্ত ঘাটাল, সেই ছবিটা একবার দেখার চেষ্টা করব। স্ট্রং রুমে অস্থায়ী কর্মী কেন, এই প্রশ্ন তুলেই কিন্তু মহকুমা শাসকের সঙ্গে হিরণের বচসা একবার শুনবো। সবাই ফোন সুইচ অফ করে ঘুমাচ্ছেন, এটাই নির্বাচন চলছে, নির্বাচন কমিশন ঘুমাচ্ছে। ঘাটাল লোকসভার নির্বাচন কমিশনের দায়িত্বে যারা যারা আছেন তারা সবাই ঘুমাচ্ছেন। যে যারা নির্বাচন করেছেন সেন্ট্রাল ফোর্স ঘুমাচ্ছে, কেশপুরেও ঘুমিয়েছিল, ঘাটালের এখানেও ঘুমাচ্ছে। বাংলার মানুষ দেখুন, এটাই ভোট, এটাই লোকসভা ভোট। কত বড় বড় আশ্বাস দেখুন, এটা নির্বাচন কমিশন ঘুমাচ্ছে। আমি পুলিশ অবজারভারকে ফোন করলাম, ফোন তুললো না। ডিএমকে ফোন করলাম, ফোন তুললো না, কেউ ফোন তুলছে না। তোর শুধুমাত্র পার্মানেন্ট স্টাফ ঢুকবে না, স্যার তো অথরাইজ করতে পারবে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে বলা আছে যে কেউ করতে পারবে না, কমিশনারও করতে পারবে না। পার্মানেন্ট স্টাফ ছাড়া তো কেউ ঢুকতে পারবে না ভিতরে। আপনারা অস্থায়ী কর্মী, আপনারা ঢুকলেন কি করে? এত রাত পেছেন কেন? আচ্ছা আইডি করেছেন অনেক করছেন দিন স্যার বলছি কিছু কাইন্ডলি একটু বাইরে করতে হবে স্যার। এই এখানে আপনারা ফালতু তৃণমূল ডিউটি সেন্ট্রাল ফোর্স ঘুমাচ্ছে, কেশপুরেও ঘুমিয়েছিল, ঘাটালের এখানেও ঘুমাচ্ছে। বাংলার মানুষ দেখুন, এটাই ভোট, এটাই লোকসভা ভোট। কত বড় বড় আশ্বাস দেখুন, এটা নির্বাচন কমিশন ঘুমাচ্ছে। আমি পুলিশ অবজারভারকে ফোন করলাম, ফোন তুললো না। ডিএমকে ফোন করলাম, ফোন তুললো না, কেউ ফোন তুলছে না। তোর শুধুমাত্র পার্মানেন্ট স্টাফ ঢুকবে না, স্যার তো অথরাইজ করতে পারবে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে বলা আছে যে কেউ করতে পারবে না, কমিশনারও করতে পারবে না। পার্মানেন্ট স্টাফ ছাড়া তো কেউ ঢুকতে পারবে না ভিতরে। আপনারা অস্থায়ী কর্মী, আপনারা ঢুকলেন কি করে? এত রাত পেছেন কেন? আচ্ছা আইডি করেছেন অনেক করছেন দিন স্যার বলছি কিছু কাইন্ডলি একটু বাইরে করতে হবে স্যার। এই এখানে সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি। ইনফ্যাক্ট ময়ূক, সকাল থেকেও নয়, গতকাল রাত থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত সেখানে উত্তেজনা ছড়াচ্ছে। যদিও নিরাপত্তা বন্দোবস্ত রয়েছে, কিন্তু পাশাপাশি এই ধরনের অভিযোগগুলো আসছে, যেরকম বিজেপি প্রার্থী হিরণ করছিলেন। এই সব কিছুর মধ্যে থেকে যেটা আমাদের এক্সিট পোল বলছে, সেই ট্রেন্ডটা কি, মানে কোথাও একটা ওই ট্রেন্ডে, মানে যে ঘটনাগুলো যত বেশি ঘটছে তত বেশি কি মনে হচ্ছে ওই আমাদের যে ট্রেন্ডটা আমরা দেখেছি এক্সিট পোলে, সেটাই বেশি মান্যতা পাচ্ছে। এবং তার পাশাপাশি শেষ দফাতেও আমরা যেটা বারবার আশঙ্কা করছিলাম, যে শেষ দফাতেও ত্রিস্তরীয় নিরাপত্তাও যেরকম রয়েছে, ত্রিস্তরীয় কারচুপিরও কিন্তু একটা চেষ্টা রয়েছে। শেষ দফাতে ওই কাউন্টিংয়েও কারচুপির জন্য লাগাতার নাকি শাসক দল চেষ্টা করছে এবং ফিয়ার সাইকোসিস তৈরি করা। আর এরপরে আরো একটা যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি আমরা, তাহলে ভোট গণনার আগে ঘাটালে স্ট্রং রুমে উত্তেজনা। স্ট্রং রুমে নাকি অস্থায়ী কর্মী রয়েছে, সেই অস্থায়ী কর্মী থাকার জন্যই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘাটাল থেকে আসছে পরবর্তী ব্রেকিং নিউজ। মহকুমার শাসক এবং হিরণ, ঘাটালের যিনি বিজেপি প্রার্থী, তার সঙ্গে তুমুল বচসা। মহকুমা শাসকের সঙ্গে হিরণের তুমুল বচসা। ভোট গণনার আগেই উত্তপ্ত ঘাটাল, সেই ছবিটা একবার দেখার চেষ্টা করব। স্ট্রং রুমে অস্থায়ী কর্মী কেন, এই প্রশ্ন তুলেই কিন্তু মহকুমা শাসকের সঙ্গে হিরণের বচসা একবার শুনবো। সবাই ফোন সুইচ অফ করে ঘুমাচ্ছেন, এটাই নির্বাচন চলছে, নির্বাচন কমিশন ঘুমাচ্ছে।
ঘাটাল লোকসভার নির্বাচন কমিশনের দায়িত্বে যারা যারা আছেন তারা সবাই ঘুমাচ্ছেন, যে যারা নির্বাচন করেছেন সেন্ট্রাল ফোর্স ঘুমাচ্ছে, কেশপুরেও ঘুমিয়েছিল, ঘাটালের এখানেও ঘুমাচ্ছে। বাংলার মানুষ দেখুন, এটাই ভোট, এটাই লোকসভা ভোট। কত বড় বড় আশ্বাস দেখুন, এটা নির্বাচন কমিশন ঘুমাচ্ছে। আমি পুলিশ অবজারভারকে ফোন করলাম, ফোন তুললো না। ডিএমকে ফোন করলাম, ফোন তুললো না। কেউ ফোন তুলছে না। তোর শুধুমাত্র পার্মানেন্ট স্টাফ ঢুকবে না, স্যার তো অথরাইজ করতে পারবে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে বলা আছে যে কেউ করতে পারবে না, কমিশনারও করতে পারবে না। পার্মানেন্ট স্টাফ ছাড়া তো কেউ ঢুকতে পারবে না ভিতরে। আপনারা অস্থায়ী কর্মী, আপনারা ঢুকলেন কি করে? এত রাত্রে কেন করেছেন? একটু বাইর করতে হবে স্যার। সেন্ট্রাল ফোর্স ঘুমাচ্ছে, কেশপুরেও ঘুমিয়েছিল, ঘাটালের এখানেও ঘুমাচ্ছে। বাংলার মানুষ দেখুন, এটাই ভোট, এটাই লোকসভা ভোট। কত বড় বড় আশ্বাস দেখুন, এটা নির্বাচন কমিশন ঘুমাচ্ছে। আমি পুলিশ অবজারভারকে ফোন করলাম, ফোন তুললো না। ডিএমকে ফোন করলাম, ফোন তুললো না। কেউ ফোন তুলছে না। তোর শুধুমাত্র পার্মানেন্ট স্টাফ ঢুকবে না, স্যার তো অথরাইজ করতে পারবে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে বলা আছে যে কেউ করতে পারবে না, কমিশনারও করতে পারবে না। পার্মানেন্ট স্টাফ ছাড়া তো কেউ ঢুকতে পারবে না ভিতরে। আপনারা অস্থায়ী কর্মী, আপনারা ঢুকলেন কি করে? এত রাত্রে কেন করেছেন? একটু বাইর করতে হবে স্যার। সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি। ইনফ্যাক্ট ময়ূক, সকাল থেকেও নয়, গতকাল রাত থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত সেখানে উত্তেজনা ছড়াচ্ছে। যদিও নিরাপত্তা বন্দোবস্ত রয়েছে, কিন্তু পাশাপাশি এই ধরনের অভিযোগগুলো আসছে, যেরকম বিজেপি প্রার্থী হিরণ করছিলেন। এই সব কিছুর মধ্যে থেকে যেটা আমাদের এক্সিট পোল বলছে, সেই ট্রেন্ডটা কি, মানে কোথাও একটা ওই ট্রেন্ডে, মানে যে ঘটনাগুলো যত বেশি ঘটছে তত বেশি কি মনে হচ্ছে ওই আমাদের যে ট্রেন্ডটা আমরা দেখেছি এক্সিট পোলে, সেটাই বেশি মান্যতা পাচ্ছে? এবং তার পাশাপাশি শেষ দফাতেও আমরা যেটা বারবার আশঙ্কা করছিলাম, যে শেষ দফাতেও ত্রিস্তরীয় নিরাপত্তাও যেরকম রয়েছে, ত্রিস্তরীয় কারচুপিরও কিন্তু একটা চেষ্টা রয়েছে। শেষ দফাতে ওই কাউন্টিংয়েও কারচুপির জন্য লাগাতার নাকি শাসক দল চেষ্টা করছে এবং ফিয়ার সাইকোসিস তৈরি করা।